পাস্ট টেন্সের সেকেন্ড পার্টটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। টেন্সে তোমরা পড়েছো যে অতীতকালে কোনো ঘটনা ঘটছিল, চলছিল, এ ধরনের জিনিস বোঝালে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে ফেলি। কিছু সময়ের জন্য অতীতকালে কোনো একটা কাজ চলেছিল বোঝালে তখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে রুলসগুলো আমরা একবার দেখে নেব। সাবজেক্ট, তারপরে ওয়াজ অথবা ওয়্যার হবে, সেটা সাবজেক্ট অনুযায়ী হবে। একজন থাকলে ওয়াজ আর অনেকে থাকলে ওয়্যার। তারপরে ভার্বের সাথে একটা আইএনজি যোগ হবে। তারপরে হবে অবজেক্ট, তারপর হবে আদার পার্টস অফ দ্য সেন্টেন্স। এবার ফার্স্ট এক্সাম্পল তোমরা দেখো, উই ওয়ার গোয়িং টু স্কুল দেন, আমরা তখন স্কুলে যাচ্ছিলাম। এখানে উই সাবজেক্ট, উই প্লুরাল নাম্বার আছে বলে, অনেকে আছে বলে ওয়ার গোয়িং হলো, এখানে ওয়ার হলো, তার সাথে একটা ভার্বের দেখো আইএনজি, গো থেকে আইএনজি, গোয়িং হলো। কোথায় যাচ্ছিলাম না টু স্কুল, দেন তখন, এগুলো আদার পার্টস বলা যেতে পারে। সেকেন্ড এক্সাম্পল, দ্য ওল্ড মেন ওয়ার ওয়াকিং ইন দ্য মর্নিং, বৃদ্ধ মানুষগুলো সকালবেলা হাঁটছিল। দ্য ওল্ড মেন এখানে সাবজেক্ট, ওয়ার অনেকে আছে বলে ওয়ার হলো, ওয়াকিং ওয়াকের সাথে আইএনজি যোগ হলো। কখন না ইন দ্য মর্নিং, সকালবেলায়। এখানে কোনো ডাইরেক্ট অবজেক্ট পাওয়া যাচ্ছে না, সেজন্য ইন দ্য মর্নিং এটা আদার পার্টস বলা যেতে পারে সেন্টেন্সের। থার্ড এক্সাম্পল, দ্য পুলিশম্যান ওয়াজ রানিং আফটার দ্য থিফ, পুলিশটি চোরটির পিছনে দৌড়চ্ছিল। এখানে দ্য পুলিশম্যান এটা হচ্ছে সাবজেক্ট, ওয়াজ যোগ হয়েছে, কারণ পুলিশম্যান এখানে কিন্তু একজনকে বোঝাচ্ছে, সেজন্য ওয়াজ যোগ হয়েছে। রানের সাথে যোগ করে দেখো ভার্বের সাথে রানিং হয়েছে। তারপরে আফটার দ্য থিফ, চোরটির পিছনে। নেক্সট এক্সাম্পল, দ্য প্রেসিডেন্ট ওয়াজ ডেলিভারিং স্পিচ, সভাপতি বক্তৃতা দিচ্ছিল বা স্পিচ দিচ্ছিল। এখানে দ্য প্রেসিডেন্ট হচ্ছে সাবজেক্ট, একজন আছে সেজন্য ওয়াজ যোগ হলো। ডেলিভার থেকে আইএনজি যোগ করে ডেলিভারিং হলো, ওয়াজ ডেলিভারিং। তারপরে স্পিচ। আরও কিছু ফার্দার এক্সাম্পল রয়েছে, সেগুলো দেখে। ফাদার ওয়াজ রিডিং নিউজ পেপার, দেখো এখানে ফাদার হচ্ছে সাবজেক্ট, একজন আছে, ওয়াজ যোগ হয়েছে, একজন আছে বলে। রিডিং, রিডের সাথে আইএনজি যোগ হয়েছে। কি পড়ছিল? দ্য নিউজ পেপার। তাহলে এই নিউজ পেপারটা হলো আমার একটা অবজেক্ট। তারপর দেখো, হি ওয়াজ ওয়েটিং ফর মি, সে আমার জন্য অপেক্ষা করছিল। হিটা এখানে সাবজেক্ট, একজন আছে বলে ওয়াজ যোগ হয়েছে। ওয়েটিং, ওয়েট থেকে আইএনজি যোগ করে ওয়েটিং হয়েছে। কার জন্য না ফর মি, আমার জন্য। এখানে কোনো ডাইরেক্ট অবজেক্ট নেই। তারপরের এক্সাম্পল, উই ওয়ার এনজয়িং দ্য গেম, আমরা খেলাটি উপভোগ করছিলাম। উই এখানে সাবজেক্ট, ওয়ার উই অনেকজন আছে বলে এখানে ওয়ার যোগ হয়েছে। এনজয় থেকে আইএনজি যোগ করে এনজয়িং হয়েছে। কি উপভোগ করছিলাম না দ্য গেম, এখানে দ্য গেমটা হচ্ছে একটা অবজেক্ট। পরের এক্সাম্পল, দ্য টিচার ওয়াজ ডিসকাসিং দ্য ম্যাটার, শিক্ষক মহাশয় ব্যাপারটা নিয়ে আলোচনা করছিল। দ্য টিচার হলো এখানে সাবজেক্ট। দেখো দ্য টিচার একজন আছে, সেজন্য ওয়াজ যোগ হয়েছে, ওয়াজ হয়েছে এখানে। ডিসকাস থেকে আইএনজি যোগ করে ডিসকাসিং। কি আলোচনা করছিল না অবজেক্ট হিসেবে দ্য ম্যাটার। আশা করি এতগুলো এক্সাম্পল দিয়ে সিম্পল পাস্ট টেন্স আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে একটা ধারণা তোমাদের নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর নেক্সট ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে আসছি পাস্ট পারফেক্ট টেন্সের উপরে ডিসকাশন, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ।